ঠিক আছে। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, শুরু হচ্ছে আমাদের নগ্ন বিজি ও আবৃত বিজি এর তৃতীয় ক্লাস। আজকে থার্ড ক্লাস। হ্যাঁ, আচ্ছা, আজকে হচ্ছে থার্ড ক্লাস। দাঁড়াও, তোমাদেরকে আমি লিঙ্কটা দিয়ে দেই, একটু ওয়েট করো, একটুখানি ওয়েট করো। হ্যাঁ, লিঙ্ক, ঠিক আছে, দাঁড়াও লিঙ্কটা দিয়ে দিচ্ছি। সবাই জয়েন করে ফেলো, লিঙ্ক দিয়ে দিচ্ছি। আচ্ছা, দেখি কতজন জয়েন করলা। রাতুল, ওয়ালাইকুম আসসালাম। রাতুল এবং আতিয়া, ঠিক আছে। অন্যরা জয়েন করুক, ততক্ষণে তোমাদেরকে আমি একটা কোয়েশ্চেন করি। আচ্ছা, তোমরা আমাকে বলো, সানফার্ন কাকে বলা হয়? সানফার্নের উদাহরণ কি? আতিয়া, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অন্যরা ক্লাসে জয়েন করুক, তোমরা হচ্ছে ততক্ষণে এটা কমেন্ট করো, সানফার্নের এক্সাম্পল কি? সানফার্নের এক্সাম্পল কি, আর হচ্ছে পাম ফার্নের এক্সাম্পল কি? তোমার বাকি ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও তো, সবাই চলে আসুক ক্লাসে। অন্যরা কোথায়? হ্যাঁ, ক্লাস নিচ্ছে। ঠিক আছে, আতিয়া বলো, সানফার্নের এক্সাম্পল কি? রাতুল বলছে পাম ফার্ন হচ্ছে সাইকাস। হ্যাঁ, ভেরি গুড, ঠিক আছে। আর সানফার্ন? এই আতিয়া, তুমি কি ক্লাসে আছো? আচ্ছা, সানফার্নের এক্সাম্পল হচ্ছে টেরিস। হ্যাঁ, ঢেকি শাক, ঠিক আছে। টেরিস, এই টেরিসেরই একটা এক্সাম্পল, টেরিস মানেই হচ্ছে ঢেকি শাক। হ্যাঁ, এগুলো ভোলা যাবে না, এগুলো পরীক্ষায় আসে। হ্যাঁ, সানফার্ন টেরিস, পামফার্ন হচ্ছে সাইকাস। ঠিক আছে, ওকে, তাহলে আমরা পড়ায় চলে আসি। কোথায় আছি? আমরা পড়তেছিলাম আবৃতবীজী উদ্ভিদ। আচ্ছা, আমরা একটা আবৃতবীজী উদ্ভিদ আর্ট করি, আম গাছ, জাম গাছ, এগুলো হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ, ঠিক না? আচ্ছা, তো এই যে খেয়াল করো, এই গাছের মধ্যে কি কি অংশ আছে? এই যে এটা হচ্ছে মূল, তারপর অংশটা হচ্ছে কাণ্ড, তারপর অংশটা কি হচ্ছে? পাতা। দেখো, একটা গাছের এই তিনটা অংশ অবশ্যই থাকবে, মূল, কাণ্ড, পাতা, ঠিক না? হ্যাঁ, এছাড়াও আরও কয়েকটা অংশ থাকবে। এখানে হচ্ছে যে ফুল থাকবে এবং ফল থাকবে, ফুল ও ফল থাকবে। আচ্ছা, তো দেখো, এই যে গাছের তিনটা মেইন অংশ, মূল, কাণ্ড, পাতা। মূল কত ধরনের হতে পারে, কাণ্ড কী কী রকম হতে পারে, পাতা কী কী রকম হতে পারে, এগুলো আমরা আগের ক্লাসে দেখছি, প্রথম দুইটা ক্লাসে।
গত ক্লাসে এগুলো দেখেছি, হ্যাঁ, মূল কাণ্ড পাতা। তোমরা যদি দেখে না থাকো তাহলে আমি আরেকটু রিকল করি যে মূল কেমন হয়, কাণ্ড কেমন হয়, পাতা কেমন হয়। দাঁড়াও দেখাই দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখো মূল কেমন হয়, এই যে দেখতে পাচ্ছ মূল কেমন হয়। অস্থানিক মূল, গুচ্ছমূল, পরাশ্রয়ী মূল, ফাঁপা। আচ্ছা, মূল গেল। কাণ্ড কেমন হয়, এই যে ফাঁপা কাণ্ড, রাইজোম, টিউবার, বাল্ব। বলো তো রানারের এক্সাম্পল কি? এই বলো রানারের এক্সাম্পল কি, দেখি কতটুকু পড়েছো। রানার এর এক্সাম্পল লিখে দাও। আতিয়া, আগে কিছুই বলি নাই, এই যে কেবল ক্লাস শুরু হলো তো দেখো। আর ক্লাসের শুরুতে বলেছি যে সানফান মানে হচ্ছে, ক্লাসের শুরুতে বলেছিলাম যে সানফান, সানফানের এক্সাম্পল হচ্ছে টেরিস বা ঢেকি শাক। আর পার্মফার্নের এক্সাম্পল হচ্ছে সাইকাস। এটা ক্লাসের শুরুতে বলেছি। হ্যাঁ, ওকে। রানারের এক্সাম্পল কি? থানকুনি। ঠিক আছে রাতুল। আচ্ছা, রানার মূল নাকি কাণ্ড বলো দেখি, রানার কি মূল নাকি কাণ্ড? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, রানার মূল নাকি কাণ্ড? আতিয়া বলেছে কাণ্ড। হ্যাঁ ঠিক আছে। এই ক্লাসে আর কে কে আসো? চারজনকে দেখাচ্ছে, রাতুল, আতিয়া, আর কে আসো? মূল কাণ্ড, ওকে। আর পাতার মধ্যে কি কি হতে পারে দেখো, এই যে পাতার মধ্যে সিম্পল লিফ, কম্পাউন্ড লিফ, সরল পত্র, যৌগিক পত্র, অচুর পক্ষ, সচুর পক্ষ, এই তো এগুলা। তাহলে মূল কাণ্ড পাতা আমরা দেখেছি। হ্যাঁ, এটা অবশ্যই মনে রাখবা। ত্রিপক্ষল যৌগিকের এক্সাম্পল কি বলো দেখি, ত্রিপক্ষল যৌগিক পাতার এক্সাম্পল কি? ত্রিপক্ষল যৌগিক পত্র এর এক্সাম্পল কি? ত্রিপক্ষল যৌগিক পত্রের এক্সাম্পল কি দেখি কার কার মনে আছে? এই তোমরা মনে হয় ভুলে গেছো না? আতিয়া বলেছে সজিনা পাতা। ওকে, ভেরি গুড, সজিনা পাতা। হ্যাঁ, রাতুল, আতিয়া, ঠিক আছে। ত্রিপক্ষল যৌগিক হচ্ছে সজিনা, এটা পরীক্ষায় আসে। হ্যাঁ, অনেকবার এসেছে সজিনা। ওকে, তাহলে আমরা দেখলাম যে একটা গাছের মধ্যে কি থাকে, মূল, কাণ্ড, পাতা থাকে, ফুল আর ফল থাকে। তো আমরা এই তিনটা আগের ক্লাসে পড়েছি। আজকে এই যে ফুল ফল নিয়ে একটু কথা বলি, আসো। এই যে দেখো ফুল। তো ফুল জানার আগে আমাদেরকে জানতে হবে যে পুষ্পমঞ্জরি কি, পুষ্পমঞ্জরি বা পুষ্পবিন্যাস কি, এটা ক নাম্বারে আসে? হ্যাঁ, পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জরি কি, এটা ক নাম্বারে আসে? আমরা দেখতেই পাচ্ছি যে পুষ্প মানে কি ফুল, বিন্যাস মানে একটা পুষ্প কিভাবে সাজানো আছে, এইটাই হচ্ছে পুষ্পমঞ্জরি। ওকে, এই যে শাখা মানে কি ডালপালা, ডালপালার উপরে পুষ্প কিভাবে বিন্যাস করা আছে তাকে বলে পুষ্পমঞ্জরি। একটু সুন্দর করে এখানে এই যে দেখো লেখা আছে, যে শাখা বা শাখাতন্ত্রের উপর পুষ্পের বিন্যাস পদ্ধতিকে পুষ্পমঞ্জরি বলে। ওকে, পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জরি আসো ব্যাপারটা দেখি। এখানে খেয়াল করো, এই যে এটা একটা ফুল। হ্যাঁ, দাঁড়াও ভালো করে দেখাচ্ছি। ধরো একটা ফুল গাছ, সেটা হচ্ছে এরকম,
সামান্য একটা হিটার লয়ে যাই গা। সুধীর ভাই নাকটা ঠান্ডা হয়ে যাবে, বুকটা ঠান্ডা হয়ে যাবে। আরে বাবা রে বাবা। জিন্দিগিতে না ঠান্ডা হলে কিছু যায় না। আচ্ছা, এখানে একটা ফুলের গাছ আমরা আর্ট করার ট্রাই করতেছি। তো এই ফুলের গাছটা কেমন? দাঁড়া, এই পাতাগুলো ছোট করে দিতে হবে, ঠিক না? হ্যাঁ। তো এই ঠান্ডা ঠান্ডা আমার দেখ একটা খাতা পাতলা এই যে এই গাছটার কথা খেয়াল করো, খাতা এই দুইটা খাতা দেখ এটা হচ্ছে ফুল। এই এত বড় হয়ে গেছে। এখন কাপড়ই না শীতের। আচ্ছা, এটা হচ্ছে ফুল। আবার আমরা আরেকটা গাছের কথা চিন্তা করব, যেই গাছটা হচ্ছে এরকম। গরিব 70 টাকা ছিল না রেজিস্ট্রেশন যে করবো এটা দাঁড়ানো করে করছি তাদের বেতন পায় বাদে শুকাইতে হইছে আচ্ছা, এটা একটা গাছ, হ্যাঁ। তো এই গাছের মধ্যে 3000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন মাইনারে এনে 6000 এখানেই ফুল হচ্ছে। 3000 টাকা তো হাসিলাম না কয় 6000 টাকা লাগবে বলে এই ফয়সাল, কি অবস্থা তোমার? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখো, কিউবেটারে রাখলে দেয়া দিও তো বাচ্চা বাচ্চা তো এই ফুলের গাছটার কথা চিন্তা করো। এই গাছটার ক্ষেত্রে এই যে ফুল হচ্ছে এটা, হ্যাঁ, এই ফুলটা যখন ঝরে যাবে, এই ফুলটা ঝরে যাওয়ার পর এখানে আরেকটা ফুল উঠবে। তারপর ওই ফুলটা যখন ঝরে যাবে তার উপর আরেকটা ফুল উঠবে, পাতাও থাকবে সাথে, হ্যাঁ। আচ্ছা, তার মানে এখানে আস্তে আস্তে ফুলের গাছটা বড় হবে, পাতা পাতাও হইতে থাকবে, তারপর হচ্ছে ফুল আরও উঁচু জায়গায় হবে, ঠিক না? হ্যাঁ। তো এই যে এই ডালটার উপর ফুলগুলা সাজানো আছে, রাইট? হ্যাঁ, এই ডালটার উপর। তাহলে এই ডালটাকে আমরা কি বলবো? পুষ্পমঞ্জরি। পুষ্পমঞ্জরি। যেই ডাল বা শাখার উপর পুষ্পগুলা সাজানো থাকবে, বিন্যস্ত থাকবে, তাকে বলবো পুষ্পমঞ্জরি। তো এই পুষ্পমঞ্জরিতে দেখো, এই ফুলের বৃদ্ধিটা কি থেমে গেছে নাকি হতেই থাকবে বলো তো? এটা কিন্তু থামে নাই, এখানে আবার ফুল হইতেই থাকবে, পাতাও হইতে থাকবে। টাকা পয়সা নাই বুঝতেছো? এটা যেহেতু হইতেই থাকবে, লম্বা হইতেই থাকবে, এই জন্য এটাকে আমরা বলবো অনিয়ত। আমার কাকা হাকিম কাকা এই পুষ্পমঞ্জরিটাকে কি বলবো? অনিয়ত। অনিয়ত মানে এটা বড় হইতেই থাকবে, হইতেই থাকবে। আর এই ফুলের গাছটার ক্ষেত্রে খেয়াল করো, এটার বৃদ্ধি থেমে গেছে। এখান থেকে একটা ফুল হবে, তারপর আবার ফুল হবে, তারপর আবার ফুল হবে, এটা কিন্তু আর বড় হবে না। তাহলে এই যে ফুলগুলা সাজানো আছে এই ডালটার উপর, এই ডালটা আর বড় হবে না। আবার খরচ হয়ে যায় তাহলে এটা যদি আর বড় না হয়, তার মানে এর বৃদ্ধি থেমে গেছে। এর জন্য এটাকে আমরা কি বলবো? নিয়ত পুষ্পমঞ্জরি। কি বলবো? নিয়ত পুষ্পমঞ্জরি। তোমরা কি নিয়ত আর অনিয়ত ব্যাপারটা বুঝছো? যদি এটা বৃদ্ধি হতেই থাকে তাহলে এটা অনিয়ত পুষ্পমঞ্জরি, আর যদি এটার বৃদ্ধি শেষ হয়ে যায় তখন তাকে আমরা বলবো নিয়ত পুষ্পমঞ্জরি। এটার ইংলিশ নামও আছে, বায়োলজিক্যাল নাম হচ্ছে আবার যদি অন্যভাবে পড়ায় সাইমোস, তো ব্যাংকে থেকে তো ডকুমেন্ট থেকে গেল বুঝছস না আর এটাকে আমরা বলতেছি রেসিমোস। এটা বাড়াইছে না বাড়াইছে কোনো ঠিকই আমার নাই বাড়াইছে টাকা ব্যাপারটা খেয়াল করো, রেসিমোস মানে হচ্ছে অনিয়ত পুষ্পমঞ্জরি, সাইমোস মানে হচ্ছে নিয়ত পুষ্পমঞ্জরি। তাহলে তোমার পরীক্ষায় যদি আসে রেসিমোস কি সাইমোস কি, ক নাম্বারে আসবে? পারবা না? আছে রে এই তোমরা কি বুঝতেছো? ফয়সাল, এটা রেসিমোস কি সাইমোস কি? ফয়সাল, আতিয়া, রাতুল, রেলওয়ে লোমান। স্টেশন মাস্টার হ্যাঁ, পরীক্ষায় যেই সমস্যাটা হয় তোমরা করো কি, এই নিয়ত অনিয়ত তো মনে থাকবে। নিয়ত মানে ওটা শেষ, ওর নিয়তি নির্ধারণ হয়ে গেছে যে ও আর বাড়বে না, এটা হচ্ছে বৃদ্ধি। কিন্তু পরীক্ষার হলে তোমরা যেটা করো যে হ্যাঁ কোনটার বৃদ্ধি যেন কমে গেছিল, আর হবে না, ওটা সাইমোস নাকি রেসিমোস, কোনটা হবে কোনটা হবে তোমরা ভুলে যাও, কনফিউশনে পড়ে যাও। এই জন্য আমরা মনে রাখবো রেস মানে কি বলো দেখি? ওরে বাবা একটা স্টেশনের দায়িত্বে তো স্টেশনে কত টান্দা টান্দা আছে সব তো আগে ওইটা দিয়ে দেবো রেস মানে দৌড়। রেস মানে কি? আছে দৌড়। কত কালো বাজারে কি
রেসিমোস মানে কি, এটা দৌড়াইতেই থাকবে, এটা লম্বা হতেই থাকবে, আর কখনো ভুল হবে না, ঠিক আছে? রেস মানে দৌড়, রেসিমোস মানে হচ্ছে যে এটা দৌড়াইতেই থাকবে, লম্বা হইতেই থাকবে, এটার বৃদ্ধি হইতেই থাকবে। ওকে, তাহলে আমরা রেসিমোস আর সাইমোস দেখেছি, হ্যাঁ, দৌড় প্রতিযোগিতা, হ্যাঁ ফয়সাল। ওকে, তাহলে আমরা কি কি পাইলাম? রেসিমোস আর একটা হচ্ছে সাইমোস। সাইমোস মানে কি, এই যে নিয়ত পুষ্পবিন্যাস। আচ্ছা, তো রেসিমোসের মধ্যে আবার কয়েকটা সাব টাইপ আছে, রেসিম, স্পাইক, স্পাইকলেট, ক্যাপিচুলাম, এই তো এই কয়েকটা। হ্যাঁ, তাহলে রেসিমোসের মধ্যে আমরা কি কি সাব টাইপ পাচ্ছি? রেসিম, স্পাইক, স্পাইকলেট, ক্যাপিচুলাম। পরীক্ষায় কি আসবে? পরীক্ষায় এগুলার মধ্যে এই যে এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, স্পাইকলেট হচ্ছে ধান, ধান গম, তো এটা না পরীক্ষায় অনেকবার আসছে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধানের বৈজ্ঞানিক নাম কি বলো দেখি, বলো দেখি ধানের বৈজ্ঞানিক নাম কি, কে কে জানো? আচ্ছা, ধান, দোয়েল পাখি, শাপলা, এই রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আছে, বাঘ, দেখবা যে এগুলো প্রায় পরীক্ষায় আসে। আচ্ছা, তো স্পাইকলেটের উদাহরণ কি? ধান গম, এটা মিস করা যাবে না। হ্যাঁ, অরাইজা সেটিভা মানে ধান, ঠিক আছে। এই শোনো, বাংলাদেশের জাতীয় যা কিছু আছে, জাতীয় পাখি, জাতীয় ফল, জাতীয় পশু, জাতীয় গাছ, জাতীয় মাছ, এই সবগুলোর বৈজ্ঞানিক নাম জেনে রাখবা। হ্যাঁ, এগুলো পরীক্ষায় আসে। আচ্ছা, স্পাইকলেটের এক্সাম্পল হচ্ছে ধান আর গম। হ্যাঁ, তো ধান আর গম এটা স্পাইকলেটের উদাহরণ, এটা খুবই ইম্পর্টেন্ট, আসবে। রেসিমের এক্সাম্পল কি? রেসিমের এক্সাম্পল হচ্ছে সরিষা, মনে রাখলে ভালো, না রাখলেও সমস্যা নাই। স্পাইক হচ্ছে রজনীগন্ধা, শুধু এক্সাম্পল মনে রাখবা, রেসিম মানে সরিষা, স্পাইক মানে হচ্ছে রজনীগন্ধা, স্পাইকলেট মানে ধান গম, এটা তো মনে থাকবে। আচ্ছা, ক্যাপিচুলাম মানে হচ্ছে কি? ক্যাপিচুলাম মানে সূর্যমুখী, লেখা নাই? হ্যাঁ লেখা আছে তো, এই যে ক্যাপিচুলামের এক্সাম্পল হচ্ছে গাদা সূর্যমুখী, এই যে এটা হচ্ছে ক্যাপিচুলাম, গাদা সূর্যমুখী, শুধু এক্সাম্পল মনে রাখবা, বিস্তারিত চাইলে পড়ে ফেলতে পারো, না পড়লেও সমস্যা নাই। ফয়সাল বলছে 23 তারিখ থেকে জুলজি চ্যাপ্টার 7। এই 7 চ্যাপ্টারে কি আছে আমাকে নাম বলো তো, আমি তো চ্যাপ্টার নাম্বার ভুলে যাই আবার। বজ্র নিষ্কাশন, চলন ও অঙ্গ চালনা, ও চলন ও অঙ্গ চালনা না, ওকে ঠিক আছে, ধারণা দিয়ে দেব। শুধু এক্সাম্পল মনে রাখবা। হ্যাঁ, রেসিম মানে সরিষা, স্পাইক মানে রজনীগন্ধা, স্পাইকুলেন্ট মানে হচ্ছে ধান গম, ক্যাপিচুলাম মানে হচ্ছে গাদা সূর্যমুখী। ওকে, তো এখন দেখো এই যে ধানের স্পাইকলেট, তোমার পরীক্ষায় এখান থেকে এমসিকিউ আসে। আমি তোমাদের আগেই বলেছিলাম যে ধান রিলেটেড কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এটা তোমার পরীক্ষায় আসবে, কিভাবে আসবে? এই ছবিটা আসবে এমসিকিউতে, আসার পর এই যে এটাকে মার্ক করে দিবে, এই যে দেখো একটা বড় অংশ দেখতে পাচ্ছ না, এই যে দেখো একটা বড় অংশ, এদিকে আরেকটা ছোট অংশ, তো এই বড় অংশটার এটাকে ধরো মার্ক করে দিল এভাবে যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তোমার পরীক্ষার কোয়েশ্চেন আসলো এ অংশের নাম কি, বি অংশের নাম কি, ঠিক আছে। আবার এই যে এগুলাকেও মার্ক করে দিতে পারে। ওকে, তো এ অংশের মানে এই যে বড় অংশটার নাম হচ্ছে লেমা, ছোট অংশটার নাম হচ্ছে প্যালিয়া, এটা হচ্ছে পুষ্পগ্লুম। হ্যাঁ, বা লেমা, লেমা এটার নাম প্যালিয়া। তো লেমা আর প্যালিয়া এই দুইটা ঢেকে যায়, মানে হচ্ছে এই যে এটা অনেকটা এরকম ভাবে থাকে, বুঝতেছো? এই যে ধানের তুষ থাকে না, হ্যাঁ ধানের তুষ অংশটার দুইটা ভাগ থাকে, একটার নাম হচ্ছে লেমা আর একটার নাম হচ্ছে প্যালিয়া। তো কোনটার নাম লেমা কোনটার নাম প্যালিয়া কিভাবে বুঝবা? শুনো, যেই অংশটা বড়, এই অংশটা একটু হালকা বড়, আর এই অংশটা একটু হালকা ছোট, তো যেই অংশটা বড় সেই অংশটা হচ্ছে লেমা। কিভাবে মনে রাখবো? লেমা কথাটার মধ্যে মা আছে, দেখছো? মা বড় না বউ বড়, এই বলো তো,
কাউকে যদি কোয়েশ্চেন করা হয় যে মা বড় না বউ বড়, কে বড় হবে? এই বলো দেখি, মা বড় না বউ বড়? দ্রুত কমেন্ট করো। মা বড় না বউ বড়? অবশ্যই মা বড়। কেন? কারণ মায়ের বয়স বেশি। মায়ের বয়স বেশি, সো অবভিয়াসলি মা বড় হবে। বউয়ের বয়স 40, মায়ের বয়স 30 হতে পারে না? অল্প বয়সে বিশাল বড় মেয়ে বিয়ে করে ফেলছে। এই রাতুল, মা দুইজনেই বড় হবে না তো, মা বড়। তুমি কি তোমার মায়ের বয়সী কাউকে বিয়ে করবা? করবা না। হতে পারে ভাই, তো তুমি 10 বছর যদি প্রিয়াঙ্কা চোপড়ার। আরে ভাই, তুই বললে করিস। হ্যাঁ, অবশ্যই মা বড়, কারণ মায়ের বয়স বেশি। ইকরা দুইজনের মধ্যে মায়ের বয়স বেশি, এই জন্য মা বড়। ঠিক আছে, তো এখানে দেখো, তো আমরা জানি বড় জিনিসটা মা হয়। হ্যাঁ, মা হচ্ছে বড়। তো এই লেমা কথাটার মধ্যে মা আছে না, তো অবশ্যই এই অংশটা বড়, এই অংশটা হালকা ছোট। ঠিক আছে, প্যালিয়া। আচ্ছা, তাহলে লেমা হচ্ছে মা আর প্যালিয়া হচ্ছে পোলা। পোলা তো ছোট হবে। ওকে ওকে, ঠিক আছে। এবার এই যে সাইমোস, সাইমোসের আর তো কোনো শ্রেণী বিভাগ নাই, সাইমোস একাই। এটার এক্সাম্পল হচ্ছে জবা। জবা হচ্ছে কি সাইমোস। ঠিক আছে, ওকে। ঠিক আছে, দেখো, ফুল সম্পর্কে প্রয়োজনীয় শব্দাবলী। এখন ফুল নিয়ে আমরা কিছু কথা শিখব। আচ্ছা, কোথায় যেন একটা গাছ আর্ট করছিলাম, এই যে দেখো, মূল, কাণ্ড, পাতা সম্পর্কে আমাদের শেখা হয়ে গেছে। ফুল সম্পর্কে আমরা আরেকটু শিখব। ফল কি বলো তো? আবৃতবীজী উদ্ভিদের ফলটা আবৃত থাকবে। আচ্ছা দেখো, তো এখন আমরা ফুল নিয়ে আরেকটু ভালো করে শিখব। আসো আমরা একটা ফুল আর্ট করি। এই যে আমাদের সেই বিখ্যাত ফুলের ছবি, এই ফুলের ছবিটা বারবার আর্ট করেছি না? এই ছবিটা তোমরাও চিনো, এটা পরীক্ষায় আসে বারবার। আচ্ছা, ওকে। তো এই ফুলটার মধ্যে দেখো কি হচ্ছে, এই যে এই অংশটা, এই অংশটা হচ্ছে মেয়ে, এই পুরো অংশটা কি মেয়ে, আর এই যে এই অংশগুলো হচ্ছে ছেলে। হ্যাঁ, ওকে। তাহলে এই যে এই অংশটা যে মেয়ে, স্ত্রী স্তবক, তাহলে এই অংশটাকে আমরা কি বলবো ভাইয়া? এই এত বড় দাগ হয়ে গেছে, তোর কাছে অর্ডার দিব 300। দে। এই তুই খেয়ে ফেলছস না? হ্যাঁ। তাহলে থাক, কেন? তোর সাথে খাওয়ার জন্য একসাথে দিলাম। ঠিক আছে, থাক। আচ্ছা, কালকে আবার দেবেন, সমস্যা নেই। তাহলে এটার নাম হচ্ছে কি স্ত্রী স্তবক। এই দেখো, এই যে এই অংশটা এই বড় হয়ে যাচ্ছে কেন? এটার সাইজ কি কমানো যায় দেখি? ও হ্যাঁ, এটার সাইজও কমাইতে পারবো। এই যে এই পুরো অংশটা হচ্ছে স্ত্রী স্তবক।
এই অংশটার নাম কি? পুংস্তবক। আর কি কি আছে? এই যে পাতাগুলাকে বলা হচ্ছে পাপড়ি। পাতাগুলাকে কি বলে? পাপড়ি। আর এই যে এখানে কিছু সবুজ অংশ থাকে, শোনো, এগুলো হচ্ছে সবুজ। এই যে এগুলো পুরাটাই সবুজ। এই সবুজ এই অংশটার নাম হচ্ছে বৃতি। সবুজ অংশটার নাম কি? বৃতি। এখন দেখো, আচ্ছা এটা এভাবে আট না করে এভাবে আট করি। ওয়েট, এই সবুজ ছোট ছোট পাতাগুলো হচ্ছে বৃতি। আর ওকে, তাহলে এই যে সবুজ ছোট ছোট পাতাগুলো এটার নাম হচ্ছে বৃতি। আর এই যে লাল অংশটা এটার নাম হচ্ছে কি? পুষ্পাক্ষ। পুষ্পমঞ্জরি আর পুষ্পাক্ষ আলাদা জিনিস। এই লেখা ভালো হচ্ছে না, দাঁড়াও। পুষ্পাক্ষ। ওকে, খেয়াল করো, তাহলে এখানে আমরা কি কি পাচ্ছি? এই অংশটার নাম হচ্ছে স্ত্রী স্তবক বা গর্ভকেশর। কি নাম ভাইয়া? গর্ভকেশর। এই যে এটা হচ্ছে গর্ভদণ্ড, এইটা হচ্ছে গর্ভমুণ্ড, আর এটা হচ্ছে গর্ভাশয়। বলো তো এটা এই তিনটার মধ্যে কোন অংশটা ফলে পরিণত হয়? গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, এটা হচ্ছে গর্ভাশয়। আর এই যে এই অংশগুলো এটার নাম কি? বলো দেখি এটার নাম কি? এটার নাম হচ্ছে পুংস্তবক। এই বেশি বড় হয়ে যাচ্ছে। এই অংশগুলোর নাম হচ্ছে পুংস্তবক। ওকে, তো এই পুংস্তবকের মধ্যে এটার নাম কি? পরাগধানী। এই যে এই অংশটার নাম কি? পরাগধানী। আর এটার নাম কি? পরাগদণ্ড। ঠিক আছে, পরাগধানী, পরাগদণ্ড। ওকে, আর এই যে বাকি এই অংশটার নাম কি? এটা পুরাটার নাম হচ্ছে পাপড়ি। কি নাম? পাপড়ি। এই যে একটা পাপড়ি, ধরো এটা একটা কালারফুল ফুল, তাহলে এটা হচ্ছে আরেকটা পাপড়ি, এটা হচ্ছে আরেকটা পাপড়ি। ওকে, এই পাপড়ির আরেক নাম হচ্ছে কি জানো? দল। দল বা পাপড়ি। তাহলে এই চারটা জিনিস কি আমরা বুঝতে পারছি? তো এই যে যেই অংশটার উপর দেখো, এই অংশটার উপর সব কিছু সাজানো আছে না? এই যে বৃতি আছে, তারপরে গর্ভাশয়, তারপরে এই যে পুংস্তবক, পাপড়ি, সবগুলো সাজানো আছে না? হ্যাঁ, কোন অংশটার মধ্যে সাজানো আছে? এই যে ছোট্ট এই অংশটার মধ্যে সাজানো আছে, রাইট? হুম, তো এই ছোট্ট অংশটার উপর সাজানো আছে, তাহলে এই ছোট্ট অংশটাকে আমরা কি বলবো? পুষ্পাক্ষ। যে অক্ষের উপর ফুলের বাকি চারটি স্তবক সাজানো থাকে তাকে বলে পুষ্পাক্ষ। তোমার ক নাম্বারে যদি আসে পুষ্পাক্ষ কি, তখন কি লিখবা বলো দেখি? পুষ্পাক্ষ কি? যেই অংশের উপর বা যে অক্ষের উপর ফুলের চারটি স্তবক সাজানো থাকে সেটাই হচ্ছে পুষ্পাক্ষ। লিখতে পারবা না? হ্যাঁ, গর্ভাশয় ফলে পরিণত হয়। ফয়সাল ঠিক বলছো। ঠিক আছে, ওকে। তো এখন দেখো, এই যে পুংস্তবক, স্ত্রী স্তবক, পাপড়ি, বৃতি, এগুলার আরও কিছু নাম আছে, মানে কিছু বায়োলজিক্যাল নাম আছে। বায়োলজিতে এগুলোকে কি নামে ডাকা হয় আসো দেখি। কই গেল? এই যে ফুল সম্পর্কে প্রয়োজনীয় শব্দাবলী। আচ্ছা, ব্রাক্ট বা মঞ্জরি পত্র। আচ্ছা, যে ক্ষুদ্রাকৃতি পাতার পাতার ন্যায় অঙ্গের কক্ষে কোনো ফুল বা মঞ্জরি জন্ম নেয় তাকে ব্রাক্ট বা পঞ্জরি পত্র বলে।
ব্রাক্ট বা মঞ্জরিপত্র কি আসো দেখাই। ধরো, আচ্ছা এভাবে আট করে ধরো, এটা একটা গাছ, এই গাছের এটা একটা পাতা, এটা আরেকটা পাতা, এটা একটা পাতা, এটা একটা পাতা, আচ্ছা অনেকগুলা পাতা। হ্যাঁ, তো এইখানে কি হয়েছে, এই যে এখান থেকে দেখবা যে তুমি ফুল হচ্ছে, ফুলের কলি হচ্ছে, আচ্ছা একটা ফুলের কলি হয়েছে, এটা ফুল হবে। তো এই যে এই পাতা আর এই যে গাছ, গাছের কাণ্ড, দুইটার মাঝামাঝি অংশকে কি বলে জানো? এই অংশটার নাম কি? এই অংশটার নাম হচ্ছে কক্ষ। এটার নাম কি? কক্ষ। তাহলে এই অংশটার নাম কি? এই যে কোণটা যে উৎপন্ন হয়েছে, যেই অংশে কোণ উৎপন্ন হয়েছে, এটাকে বলা হচ্ছে কক্ষ। এই কক্ষে কি তৈরি হয়েছে? একটা মুকুল তৈরি হয়েছে, এটাকে বলা হয় কক্ষ মুকুল। যদি শীর্ষে তৈরি হয় তাহলে তখন তাকে বলবো শীর্ষ মুকুল। তো ওকে, তো যেই পাতার ন্যায় কক্ষে ফুল তৈরি হবে, এই পাতাটাকেই আমরা বলতেছি ব্রাক্ট বা মঞ্জরিপত্র। তোমরা কি মঞ্জরিপত্র বুঝছো? ব্রাক্ট বা মঞ্জরিপত্র। আচ্ছা, পুষ্পাক্ষ। পুষ্পাক্ষ মানে কি? যেই অক্ষের উপর পুষ্প থাকবে তাকেই বলতেছি পুষ্পাক্ষ। এই যে পুষ্পাক্ষ কোথায় ছিল আমাদের? এই যে এই অক্ষরটার নাম হচ্ছে কি? পুষ্পাক্ষ। দাঁড়াও, এটা কেটে নিয়ে যাই। ওকে, দেখো, ক্যালিক্স বা বৃতি, তারপরের অংশের নাম কি? বৃতি। এই বৃতির আরেক নাম হচ্ছে ক্যালিক্স। পাপড়ি, দল বা পাপড়ি, এটার আরেক নাম হচ্ছে কি? করলা। তারপরে কি ছিল? পুং স্তবক, স্ত্রী স্তবক। পুং স্তবকের নাম হচ্ছে অ্যান্ড্রেশিয়াম। স্ত্রী স্তবকের নাম কি? গাইনিশিয়াম। কিভাবে মনে থাকবে? অ্যান্ড্রেশিয়াম মানে পুরুষ নাকি মহিলা, কিভাবে মনে রাখবো? দেখো, পুং স্তবক অ্যান্ড্রেশিয়াম, স্ত্রী স্তবক গাইনিশিয়াম। আমরা সব সময় মনে রাখবো যে এই অ্যান্ড্রো কথাটার মানেই হচ্ছে পুরুষ। অ্যান্ড্রো কথাটার মানেই কি ভাইয়া? পুরুষ, পুং। আর গাইনি কথাটার মানেই কি? স্ত্রী। এই গাইনি, গাইনি ওয়ার্ড আছে না, এই যে মেয়েদের বিভিন্ন সমস্যা নিয়ে, মা ও প্রসূতিদের বিভিন্ন সমস্যা আছে না, তাদেরকে যে ডিল করে যে ডিপার্টমেন্ট, তাকে বলে গাইনি, গাইনি ডিপার্টমেন্ট। আচ্ছা, এই যে সিজার, প্রেগনেন্ট মাদারদের সিজার হয় কোথায়? এই যে গাইনি ওয়ার্ডে। হ্যাঁ, যারা স্ত্রীরোগ বিশেষজ্ঞ তাদেরকে কি বলা হয়? গাইনোকোলজিস্ট। তাহলে গাইনি মানে কি? স্ত্রী। গাইনেশিয়াম মানে স্ত্রী স্তবক। অ্যান্ড্রেশিয়াম মানে কি? পুং স্তবক। এখন তোমাকে যদি একটা কোয়েশ্চেন করি, ধরো একটা কোয়েশ্চেন হচ্ছে এরকম যে অ্যান্ড্রোজেন, অ্যান্ড্রোজেন একটা হরমোন, বলো তো এটা নারীদের দেহে পাওয়া যাবে নাকি পুরুষের দেহে পাওয়া যাবে? অ্যান্ড্রোজেন নারীতে পাওয়া যাবে নাকি পুরুষে পাওয়া যাবে? বলো দেখি, দ্রুত বলো। রাতুল, অ্যান্ড্রোজেন কথাটা দেখো, অ্যান্ড্রোজেন মানেই তো পুং, অ্যান্ড্রেশিয়াম মানে পুং স্তবক, তাইলে অ্যান্ড্রোজেন হরমোনটা কোথায় পাওয়া যাবে? পুরুষের দেহে পাওয়া যাবে। গাইনিশিয়াম মানে স্ত্রী, হ্যাঁ, গাইনি মানে স্ত্রী, গাইনিশিয়াম মানে স্ত্রী স্তবক। এখন তোমাদেরকে আরেকটা জিনিস শেখাই, এটার নাম হচ্ছে গাইনেকোম্যাশিয়া। গাইনেকোম্যাশিয়া এটা একটা ডিজিজ, এটা সম্পর্কে জেনে রাখা ভালো। অনেক পুরুষের দেখবা যে তাদের
স্তন, তাদের ব্রেস্ট হচ্ছে মেয়েদের মতো। তো এই ব্যাপারটাকে কি বলে? গাইনোকোম্যাসিয়া। কি বলে? গাইনোকোম্যাসিয়া, ঠিক আছে? গাইনোকোম্যাসিয়া কাদের হয়? পুরুষদের হয়। দেখো গাইনি কথাটা লেখার পরও পুরুষের ওই রোগটা হয় কেন? কারণ ওই পুরুষের দেহে নারীদের মতো ব্রেস্ট বড় হয়ে যায়, ঠিক আছে? ওকে, তাহলে ক্যালিক্স বা বৃতি, দাঁড়াও তোমাদেরকে সরাসরি ক্যালিক্স দেখাই। ক্যালিক্স, আরে ছবিই তো ছিল, শুধু শুধু আর্ট করে সময় নষ্ট করছি। আচ্ছা, ডাউন সেভ করে রাখি, সেভ টু ফটোস। ওকে, ক্যালিক্স বা বৃতি। এখানে খেয়াল করো, এই যে এই অংশটার নাম হচ্ছে পুষ্পাক্ষ, হ্যাঁ? এই পুষ্পাক্ষর উপর এই বাকি সবগুলো সাজানো আছে। তো এখানে কিছু সবুজ ছোট ছোট পাতা থাকে। দেখো পাতা কিন্তু এমনিতেই বড়, কিন্তু ফুলের সাথে একদম নিচে কিছু ছোট পাতা থাকবে, এটাকে বলা হচ্ছে ক্যালিক্স বা বৃতি। তো এই বৃতি এদিক দিয়ে অনেকগুলা থাকবে, এরকম 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 অনেকগুলা বৃতি থাকবে। তো এই একটা সিঙ্গেল বৃতিকে আমরা কি বলবো? সেপাল। একটা সিঙ্গেল বৃতিকে কি বলবো? সেপাল। এই যে এগুলো আমাদের মনে রাখতে হবে। সিঙ্গেল বৃতির নাম কি? সেপাল। আসো আমরা একটা লিস্ট করি যে বৃতি, সিঙ্গেল বৃতির আরেক নাম হচ্ছে কি? সেপাল। সেপাল অনেকগুলো একসাথে হইলে বৃতি, আর একটাকে আমরা বলবো সেপাল। দেখো এইটাও বৃতি, এই যে এখানে সবগুলাই হচ্ছে বৃতি, কিন্তু যখন একাকী একটা সিঙ্গেল ধরবো তখন তাকে কি বলবো? সেপাল, ঠিক আছে? সেপাল বা বৃত্তাংশ। কারো কারো উপবৃত্তিও থাকতে পারে, জবাতে উপবৃত্তি আছে। আচ্ছা, করলা বা দলমণ্ডল। করলা বা দলমণ্ডল মানে কি? পাপড়ির কথা বলেছে, পাপড়ি। দেখো এখানে অনেকগুলা পাপড়ি আছে না? একটা পাপড়ি, দুইটা পাপড়ি, তিনটা পাপড়ি। কিন্তু যখন তুমি একটা সিঙ্গেল পাপড়িকে বলবা তখন তাকে বলবো পেটাল। তখন তাকে আমরা কি বলবো? পেটাল। একটা সিঙ্গেলকে বললে কি বলবো? পেটাল। তাহলে বৃত্তির ক্ষেত্রে হইল সেপাল। করলা, করলা বা দলমণ্ডল, দলমণ্ডলের ক্ষেত্রে এটাকে আমরা কি বলতেছি? পেপাল। বৃত্তির আরেক নাম কি? ক্যালিক্স। ক্যালিক্সকে কি বলতেছি? সেপাল। ক্যালিক্সের সিঙ্গেল অংশ সেপাল। ওকে, তারপর দেখো দুইটা গেছে, করলা গেছে। তারপর কি আসে? অ্যান্ড্রিসিয়াম বা পুং স্তবক। অ্যান্ড্রিসিয়াম বা পুং স্তবক, এটার একটা সিঙ্গেল নাম কি? একটা পুং স্তবককে বলা হবে স্টামেন। একটা পুং স্তবককে বলা হবে স্টামেন। আর এই যে গাইনেসিয়াম বা স্ত্রী স্তবক, একটা সিঙ্গেলকে বলা হবে কার্পেল। এখানে খেয়াল করো, এই যে এই ফুলটার ক্ষেত্রে এখানে একটা মাত্র স্ত্রী স্তবকও দেখতে পাচ্ছি, কোনো কোনো ফুলে একের বেশিও থাকতে পারে, হ্যাঁ? এই যে এটা হচ্ছে পুং স্তবক, আমরা দেখতেই পাচ্ছি যে পুং স্তবক এখানে অনেকগুলা। একটা সিঙ্গেল পুং স্তবককে আমরা কি বলবো? স্টামেন। আর একটা সিঙ্গেল স্ত্রী স্তবককে কি বলবো? কার্পেল। তাহলে লিখে রাখি, সাথে সাথে তোমরাও নোট করে ফেলো। অ্যান্ড্রিসিয়াম, অ্যান্ড্রিসিয়াম বা পুং স্তবক, এটাকে কি বলতেছি আমরা? স্টামেন। আর গাইনেসিয়াম
বা স্ত্রী স্তবক, এটাকে আমরা বলতেছি কার্পেল। বৃতি বা সেপাল, দলমণ্ডল বা পাপড়ি, এটা হচ্ছে কি টেপাল। অ্যান্ড্রিসিয়াম বা পুংস্তবককে বলতেছি স্টামেন, গাইনিসিয়ামকে বলতেছি কার্পেল। কিভাবে মনে রাখবো? হ্যাঁ, সরি, আমি টেপাল লিখছি, এটা হবে পেটাল, এটা হবে পেটাল। হ্যাঁ, ঠিক বলছো। ওকে, এটা কিভাবে মনে রাখা যায় দেখো। পুং স্তবক, পুরুষের শক্তি বেশি না মেয়েদের শক্তি বেশি বলো দেখি? পুরুষের শক্তি বেশি। পুরুষের কি বেশি? শক্তি বেশি। শক্তি মানেই হচ্ছে স্টামিনা। শক্তি মানেই কি? স্টামিনা। কাজেই আমরা বলতেই পারি যে পুরুষের সিঙ্গেল ফর্মটাকে আমরা বলবো স্টামেন। স্টামেন কীভাবে মনে রাখবো? পুরুষের শক্তি বেশি, মেয়েদের থেকে পুরুষের শক্তি বেশি না? হ্যাঁ, শক্তি বা স্টামিনা বেশি, এই জন্য এটা হচ্ছে স্টামেন। আর এই যে স্ত্রী, দাঁড়াও পিঙ্ক কালার দেই, এই স্ত্রী বা মেয়ে এরা কি? এরা হচ্ছে কিউট। কই গেল? এরা হচ্ছে কিউট। কিউট মানে কি? আমরা বলতেই পারি যে মেয়েরা হচ্ছে কিউট বা কার্পেল। মনে থাকবে না? দেখো, হ্যাঁ, তাহলে এই দুইটা নিয়ে কোনো প্রবলেম নাই। বৃতির সিঙ্গেল একটাকে আমরা কি বলবো? সেপাল। বৃতি হচ্ছে সেপাল। আর করলা বা দলমণ্ডল এটা হচ্ছে পেটাল। মনে রাখা খুবই ইজি। পাপড়ি, খেয়াল করো তো, পতে পাপড়ি পতে পেটাল, মিলে যায় না? পতে পাপড়ি পতে পেটাল, এই তো মিলে গেছে। পতে পাপড়ি পতে পেটাল, ঠিক আছে, মনে থাকবে। এই চারটা অবশ্যই মনে রাখতে হবে। এই মনে থাকবে না তোমাদের? আচ্ছা, এখন দেখি বলো তো, সেপাল মেয়ে নাকি ছেলে? পুংস্তবক নাকি স্ত্রী স্তবক? দ্রুত বলো। সেপাল পুংস্তবক নাকি স্ত্রী স্তবক বলো? আচ্ছা, এখানে আমরা যে ছবিটা পাইলাম, এখানে একটা ব্যাপার খেয়াল করো। এই যে এটা হচ্ছে বৃতি, আর এটা হচ্ছে কি পাপড়ি। দুইটা আলাদা না? হ্যাঁ, যদি কখনো এরকম হয় যে এই দল বা পাপড়ি প্লাস পেরিয়ান্থ, সরি কি বলতেছে, এই যে পাপড়ি আর বৃতি দুইটা একই রকম সেম হয়ে গেছে, তখন তাদের একটা সিঙ্গেল ফর্মকে আমরা বলবো পুষ্পপুট। দল আর পাপড়ি যদি সিঙ্গেল মানে একই রকম দেখায়, তখন দল আর পাপড়িতে একই সাথে আমরা বলবো পেরিয়ান্থ বা পুষ্পপুট। কি বলবো? পেরিয়ান্থ বা পুষ্পপুট। এই পেরিয়ান্থ বা পুষ্পপুটের একটা সিঙ্গেল ফর্মকে আমরা বলি টেপাল। কিভাবে মনে রাখবো? খুবই ইজি। এই যে দেখো, টতে টেপাল, এই আচ্ছা, পুষ্পপুট বা টেপাল, দিয়ে টেপাল হয়েছে, এরকমভাবে মনে রাখতে পারি। এমনিও মনে রাখবা, সমস্যা নেই। তাহলে এটা আরেকবার বলি। এই যে এটা হচ্ছে বৃতি আর এটা পাপড়ি। বৃতি আর পাপড়ি যদি একই রকম হয়, তখন এই বৃতি আর পাপড়িকে আলাদা করা যায় না, একই রকম লাগে। তখন এটাকে আমরা একসাথে কি বলবো?
পেরিয়ান্থ বা পুষ্পপুট, এটার একটা সিঙ্গেল ইউনিটকে আমরা বলবো হচ্ছে স্টেপাল। পেরিয়ান্থ বা পুষ্পপুট, এটার একটা সিঙ্গেল ইউনিটকে বলবো টেপাল। পেটাল কি? পেটাল হচ্ছে এই যে পতে পাপড়ি পতে পেটাল, আর সেপাল হচ্ছে এই যে বৃতি। নামগুলো একটু কনফিউজিং, এই জন্য সুন্দর করে মনে রাখবা। তুমি যদি এই চারটা মনে রাখো তাহলে এখান থেকে একটা এমসিকিউ অবশ্যই অবশ্যই কমন পাবা। সেটা তোমাদের বোর্ড এক্সাম হোক বা ভার্সিটি এক্সাম হোক, মেডিকেল এক্সাম হোক, কোথাও না কোথাও পাবাই কমন। হ্যাঁ, বৃতি পাপড়ির মতো হয়ে যাবে, এটা হচ্ছে পুষ্পপুট। আপু আমি ক্লাস নিচ্ছি, আর 20 মিনিটের মধ্যে ক্লাস শেষ হবে। আচ্ছা ঠিক আছে। তোমরা কি এই ব্যাপারটা বুঝতে পারছো? এই শোনো, সেপাল, টেপাল, পেটাল, স্টামেন, কার্পেল, নামগুলো কি মনে থাকবে? 5টা নাম শুধু। তোমাদের কি মনে থাকবে বলো দেখি? এই বুঝতে পারছো? তাহলে একটা ফুলের কয়টা অংশ থাকে? 4টা স্তবক থাকে। কি কি? একটা হচ্ছে বৃতি, তারপরে কি করলা বা দলমণ্ডল, এরপর হচ্ছে অ্যান্ড্রিসিয়াম বা পুং স্তবক, গাইনিসিয়াম বা স্ত্রী স্তবক। ওকে, এই যে বৃতি তো গেল, বৃতির আরেক সিঙ্গেল ফর্মের নাম হচ্ছে সেপাল, করলা বা দলমণ্ডল এটার নাম হচ্ছে পেটাল, পতে পেটাল পতে পাপড়ি। ওকে, এখন এই পাপড়ি কিভাবে থাকে? দেখো, পাপড়ি বিভিন্নভাবে থাকতে পারে। পাপড়িগুলো বিভিন্নভাবে থাকতে পারে। দেখো, এটা একটা পাপড়ি, এটা একটা পাপড়ি, এটা একটা পাপড়ি, এটা একটা পাপড়ি, এটা একটা পাপড়ি। তো এই পাপড়িগুলো যদি এরকমও আবার থাকতে পারে, পারে না? পেঁচানো অবস্থায় থাকতে পারে, বিভিন্নভাবে থাকতে পারে। আতিয়া বলছে নামগুলো মিক্সড হয়ে যাচ্ছে। এই শোনো, নাম মিস হবে না, আমি তো বুঝাই দিলাম। পুং, পুরুষদের স্ট্যামিনা বা শক্তি বেশি। পুরুষদের শক্তি বেশি, তার মানে তাদের স্ট্যামিনা বেশি। ওকে, শক্তি বা স্ট্যামিনা বেশি, তাহলে স্ট্যামেন হবে অবশ্যই পুং স্তবক। কার্পেল বা কিউট, কিউট কার্পেল কথাটার সাথে একটা মিল আছে না? হ্যাঁ, কতে কিউট কতে কার্পেল, মেয়েরা অনেক কিউট হয়। তাহলে এই যে স্ত্রী স্তবক হচ্ছে কার্পেল। এই দুইটা নাম আর কোনোদিন ভুল হবে না। পতে পাপড়ি পতে পেটাল, তাহলে করলা বা দলমণ্ডল বা পাপড়ি, পাপড়ির সিঙ্গেল ফর্ম হচ্ছে কি পেটাল, এটাও ভুল হবে না। এই যে পুষ্পপুটের ট শেষের অংশ, টতে টেপাল, পুষ্পপুট, পুষ্পপুট, এই যে লাস্টে ট আছে, টতে হচ্ছে টেপাল, এটাও মনে থাকবে। বৃতি হচ্ছে সেপাল, শুধু এটা তুমি কষ্ট করে মনে রাখবা। পারবা না? বৃতি হচ্ছে সেপাল, বৃতি হচ্ছে সেপাল। এই 5বার বলো, মুখস্থ হয়ে যাবে। বৃতি হচ্ছে সেপাল। আতিয়া, তোমার কি আরো কনফিউশন হবে? মনে থাকবে না? মনে থাকলে আমরা পরের অংশতে যাব। দেখো, মনে থাকবে? ওকে আতিয়া, মনে থাকবে। তো এই যে পাপড়িগুলা কিভাবে থাকে, তাহলে আমরা পরের অংশে যাই। এবার এই পাপড়িগুলা কিভাবে থাকে? পেঁচানো অবস্থায় থাকে নাকি একটা একটা আলাদাভাবে থাকে? এই অংশগুলোর উপর নির্ভর করে এই বিন্যাসটাকে বলা হয়েছে এস্টিভেশন। মানে পেঁচানো থাকে, মুক্ত থাকে না কেমন থাকে, এটাকে বলা হচ্ছে এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস। এই পুষ্পপত্র মানে কি?
এই পুষ্পপত্র মানেই তো হচ্ছে পাপড়ি। এই পুষ্পপত্র কথাটার মানে হচ্ছে পাপড়ি। তো পাপড়ির বিন্যাসটা কেমন, এটাকে আমরা বলতেছি এস্টিভেশন। বৃত্তাংশগুলো বা পাপড়িগুলো কিভাবে বিন্যস্ত থাকে তাকে বলা হচ্ছে পুষ্পপত্র বিন্যাস। ওকে, এখানে খেয়াল করো, এই যে একটার সাথে আরেকটা পাপড়ি কালেক্টেড আছে, লাগালাগি আছে, দেখো তো, এই পাপড়ির লাস্ট মাথা, এই পাপড়ির লাস্ট মাথা, এখানে মাঝখানে ফাঁকা আছে, ফাঁকা আছে না? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে মুক্ত। এই পুষ্পপত্র বিন্যাসটাকে আমরা কি বলবো? মুক্ত, ওপেন বা মুক্ত। এটার এক্সাম্পল কি? গন্ধরাজ। গন্ধরাজ জবা, ঠিক আছে? খেয়াল করো, গন্ধরাজের বৃতি, জবার উপবৃতি, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। উপবৃতি পাওয়া যায় কোথায়? জবাতে। মানে বৃতির নিচে আরও ছোট ছোট কিছু থাকলে ওটা হচ্ছে উপবৃতি। উপবৃতি পাওয়া যায় জবায়। ওকে, তাহলে ওপেন কোনটা? গন্ধরাজ, জবা। রাতুল বলছে কঠিন লাগে এগুলো। ওকে, দেখো কঠিন লাগে কিনা। ভালভেট বা প্রান্ত স্পর্শী, এই যে এই মাথাগুলা যদি একটা আরেকটার সাথে লেগে থাকতো তখন সেটা হয়তো প্রান্ত স্পর্শী বা ভালভেট। তখন আমরা তাকে কি বলতাম? ভালভেট বা প্রান্ত স্পর্শী। ভালভেট বা প্রান্ত স্পর্শী এক্সাম্পল কি? জবা, আকন্দ, বাবলা। জবা, আকন্দ, বাবলা, এটা হচ্ছে কি? ভালভেট বা প্রান্ত স্পর্শী। টুইস্টেড বা পাকানো, এই যে খেয়াল করো, এটা পাকানো, একটা ভিতরে ঢুকছে একটা বাইরে, ভিতরে বাইরে, ভিতরে বাইরে, ভিতরে বাইরে, এটা পাকানো না? টুইস্টেড মানেই পাকানো। এই টুইস্টেড মানে পাকানো, এটার এক্সাম্পল কি? জবা, কবরী। হ্যাঁ, ওকে। ইমব্রিকেট, এরকম আরও আছে, ইমব্রিকেট, কুইনকানসিয়াল, ভ্যাক্সিলারি। ইমব্রিকেট কি? দেখছো, একটা বাইরে, একটা পুরাটাই বাইরে, একটা পাপড়ি পুরাটাই ভিতরে, আর বাকিগুলো তো আছেই ভিতরে বাইরে। তাহলে একটা পুরাটাই ভিতরে, একটা বাইরে থাকলে তখন থাকলে বলবো ইমব্রিকেট। এক্সাম্পল কি? কৃষ্ণচূড়া, কালকাসুন্দা। কৃষ্ণচূড়া, কালকাসুন্দা। কুইন কানসিয়াল, কুইন কানসিয়ালের ক্ষেত্রে কি হয়? যদি দুইটা ভিতরে থাকে, দেখো একটা ভিতরে, দুইটা ভিতরে, দুইটা ভিতরে আছে, দুইটা বাইরে আছে, এটাকে বলবো কুইন কানসিয়াল। ইমব্রিকেটের উল্টা হচ্ছে, ডাবল হচ্ছে কুইন কানসিয়াল। তাহলে কুইন কানসিয়ালের এক্সাম্পল কি? পেয়ারা, সরিষা। আবার দেখো ভেক্সিলারি কি? একটা পাপড়ি দিয়ে এই যে বাকি সবগুলো আছে সাজানো আছে, মানে একটা পাপড়ি সবগুলোকে ঢেকে রাখবে, এটাকে বলবে ভেক্সিলারি। এই ভেক্সিলারি, এটার এক্সাম্পল কি? মটরশুঁটি। দাঁড়ো, এটা সিম, মটরশুঁটি, সিম। আরেকটা আছে অপরাজিতা। অপরাজিতা এখানে লেখা নাই, আমি লিখে দিচ্ছি, অপরাজিতা। রাতুল বলছে নামগুলা কঠিন লাগে। আচ্ছা শোনো, তোমাদের সবারই কঠিন লাগতেছে না? তোমাকে শুধু নাম মনে রাখতে হবে, একটা ভিতরে একটা বাইরে থাকুক বা যা মন চায় তাই থাকুক, কোনো সমস্যা নাই। তোমাকে শুধু উদাহরণ মনে রাখতে হবে। এটা মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক, আবার তোমার একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট। শুধু এক্সাম্পলগুলো পড়বা। কিভাবে? খেয়াল করো, ভ্যাক্সিলারি, মটরশুঁটি, সিম, অপরাজিতা, ভ্যাক্সিলারি। কিভাবে মনে রাখবো? খুবই ইজি। আমি যেভাবে মনে রাখতাম সেগুলো তোমাদের শেখাই দিচ্ছি। দেখো, খুব ইজিলি শিখাই দিচ্ছি। মিশু, আপু, ভার্জিন, এই কথাটা মনে থাকবে না? দেখো, মিশু, আপু, ভার্জিন, এই ভার্জিন কথাটার মানে হচ্ছে ভ্যাক্সিলারি। ভার্জিন দিয়ে আমরা বোঝাচ্ছি কি? ভ্যাক্সিলারি। তাহলে আমরা কি কি পাচ্ছি? মিশু, আপু, ভার্জিন। মিশুতে কি? মটরশুঁটি, শুতে হচ্ছে সিম, আপুতে হচ্ছে অপরাজিতা, আর এই যে এটা মানে ভ্যাক্সিলারি। হ্যাঁ, এই শোন, আমাকে শুধু কবিতা আবৃত্তির নোটিশ দেওয়া হয়েছে, মানে উপস্থিত বক্তৃতার জন্য কি আলাদা নোটিশ দেওয়া হবে নাকি বাদ? ওটা উপস্থিত বক্তৃতা আলাদা, কালকে না, কালকে না? নোটিশ আলাদা। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে ভ্যাক্সিলারির এক্সাম্পল মনে থাকবে মটরশুঁটি, সিম, অপরাজিতা। খুবই ইজি না? দেখো, শুধু নেমোনিকগুলো মনে রাখবা, মটরশুঁটি, সিম,
অপরাজিতা, এক্সাম্পল কি, কার এক্সাম্পল, ভেক্সিলারি। কুইন কানসিয়াল কি, দেখো পেয়ারা সরিষা, পেয়ারা সরিষা হচ্ছে কুইন কানসিয়াল। এটা কিভাবে মনে রাখবো, এটা কিভাবে মনে রাখা যায় বলো তো? কুইন পেয়ারা সরিষা, হ্যাঁ রাতুল ভালো বলছো। পেয়ারা সরিষা দিয়ে কিভাবে মনে রাখা যায়? দেখো আমরা এভাবে মনে রাখতে পারি যে এই কুইন সরিষা, এটা কিভাবে মনে রাখা যায়, না একটা বানাইতে হবে। কুইন কানসিয়াল হচ্ছে পেয়ারা সরিষা। ও সুন্দর, এই তো মনে থাকবে। সরি প্রিয় কুইন, বাহ সুন্দর তো, এই কেবলই বানাইলাম এটা, দেখো মনে থাকবে না? কনের হাতের সরিষা দিয়ে পেয়ারা মাখা, হ্যাঁ হ্যাঁ এটাও হয়। দেখো এভাবে মনে রাখতে পারো যে সরি প্রিয় কুইন, এই কুইনতে হচ্ছে কুইন কানসিয়াল, কুইন হচ্ছে কি, কুইনতে হচ্ছে কুইন কানসিয়াল। আর এই যে বাকিগুলা, সরিতে হচ্ছে সরিষা, প্রিয়তে হচ্ছে পেয়ারা। সরি প্রিয় কুইন, ওকে মনে থাকবে। ইমব্রিকেট দিয়ে মনে রাখবো কি, কৃষ্ণচূড়া কালকাসুন্দা। হ্যাঁ এটার আরেকটা এক্সাম্পল হচ্ছে বাদর লাঠি, এখানে দেওয়া নাই লিখে দিচ্ছি। এটার আরেকটা এক্সাম্পল হচ্ছে কি, বাদর লাঠি। বাদর লাঠি একটা গাছ, এই গাছের ফুল হয়। বাদর লাঠি গাছের পাতা হচ্ছে দ্বিপক্ষল যৌগিক, এটা তো মনে রাখবা, হ্যাঁ। বাদর লাঠি, কৃষ্ণ কালকাসুন্দা বাদর লাঠি, কিভাবে মনে রাখবা? কালকের কৃষ্ণাঙ্গ বাদরটাও ইম্পর্টেন্ট। মনে থাকবে না? কালকের কৃষ্ণাঙ্গ বাদরটাও ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্ট কথাটা দিয়ে বোঝাচ্ছি যে ইমব্রিকেট, ইমব্রিকেটের এক্সাম্পল হচ্ছে কালকের মানে কালকাসুন্দা, কৃষ্ণচূড়া, বাদর লাঠি, মনে থাকবে? ওকে দেখো, কালকাসুন্দা, কৃষ্ণচূড়া, বাদর লাঠি কার এক্সাম্পল? ইম্পর্টেন্ট দিয়ে বোঝাচ্ছি, ইমব্রিকেটের এক্সাম্পল। ওকে, টুইস্টেড মানে হচ্ছে জবা। এটা মনে রাখা খুবই ইজি, আমরা মনে রাখবো অক্ষে জবা পাকানো জবা। অক্ষে জবা পাকানো জবা, দেখো জবা কিন্তু অনেকগুলোর এক্সাম্পল, হ্যাঁ। অক্ষে জবা, অক্ষে মানে কি, এটার অমরা বিন্যাস অক্ষীয়। শোনো, অক্ষে জবা মানে হচ্ছে এটার অমরা বিন্যাস অক্ষীয়। অক্ষে জবা দ্বারা বোঝাচ্ছি এটার অমরা বিন্যাস অক্ষীয়। অমরা বিন্যাস এখনো পড়ি নাই, পরে শিখব, আগে ভাগে শিখাই দিলাম। পাকানো জবা, পাকানো জবা দ্বারা বোঝাচ্ছি যে এটার এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস হচ্ছে পাকানো বা টুইস্টেড। তাহলে অক্ষে জবা পাকানো জবা মনে থাকবে, জবা হচ্ছে পাকানো বা টুইস্টেড, অক্ষে জবা মানে এটার অমরা বিন্যাস অক্ষীয়। ওকে, ভালভেট বা প্রান্ত স্পর্শী কীভাবে মনে রাখবা? আকন্দ, বাবলা, জবা, ভালভেট। এটা মনে রাখা যায় কিভাবে? এই বেশি বড় হয়ে গেছে। আজ বাবু ভালো, ভালো দ্বারা বোঝাচ্ছি যে ভালভেট বা প্রান্ত স্পর্শী। আজ, আজতে হচ্ছে কি,
আকন্দ বলতে পারো, বাবুতে হচ্ছে বাবলা, এই জবাটা আসলো না না, আতে আকন্দ, জতে জবা, বাবুতে হচ্ছে বাবু, হ্যাঁ, আজ বাবু ভালো। ওকে, ওপেন বা মুক্ত কীভাবে মনে রাখবো? গান্ধী রাজা মুক্ত, গান্ধী রাজা মুক্ত, শেষ। তাহলে প্রত্যেকটা নাম আমরা ইম্পর্টেন্টভাবে বলে থাকতে পারবো। ওকে, তাহলে আমরা খুব সহজেই এগুলা মনে রাখতে পারবো। গান্ধী রাজা মুক্ত, আজ বাবু ভালো, ভালভেট বা প্রান্তস্পর্শী, শেষ। অক্ষে জবা, পাকানো জবা। ওকে, ইমব্রিকেট, কালকের কৃষ্ণাঙ্গ, বাদরটাও ইম্পর্টেন্ট। কুইন কানশিয়াল কি? সরি প্রিয় কুইন। ভেক্সিলারি কি? মিশু আপু ভার্জিন, মিশু আপু ভার্জিন। ওকে, প্রত্যেকটা উদাহরণ মনে থাকবে না, একটাও মিস হবে না। এখান থেকে তোমরা যদি মিস করো এমসিকিউ, তাইলে কোনো কথা হবে না, মায়ের হবে, মায়ের। পারবা না সবাই? এই মিস হবে আর? শোনো, আমি এই যে এভাবে সব টিচাররা হচ্ছে তোমাকে নেমোনিক বলে দিবে না। এগুলা হচ্ছে আমরা যখন মেডিকেলের জন্য কোচিং করাই, মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য যখন কোচিং করাই, তখন হচ্ছে এই নেমোনিকগুলা বলি, হ্যাঁ। কিন্তু আমি তোমাদেরকে এখনই সব কিছু বলে দিচ্ছি, মানে তোমরা পরবর্তীতে যদি কোনো মেডিকেল কোচিং নাও করো তাও সমস্যা নাই, মেডিকেল কোচিংয়ে যা পড়াবে সব তোমরা এখনই পড়ে ফেলতেছো। আতিয়া বলেছে আপনার সাথে দেখা করব কিভাবে? এই আমি মিরপুর 14তে থাকি, ঢাকা ডেন্টাল কলেজ আসলেই আমাকে দেখতে পাবা। ঠিক আছে, তাহলে অনেক কিছু শিখছি আমরা। একটু রিকল করি কি কি শিখলাম। এই যে মূল কাণ্ড পাতা আগের ক্লাসে শিখছি, আজকে ফুল ফল নিয়ে শিখলাম। ফলটা কেমন হবে? আবৃত বীজী। আর ফুলটা কেমন হবে? এই যে ফুলের মধ্যে কি, যদি পুষ্পবিন্যাসটা বাড়তেই থাকে তখন তাকে আমরা বলবো রেসিমোস বা অনিয়ত পুষ্পমঞ্জরি, আর যদি এটার বৃদ্ধি বন্ধ হয়ে যায় তখন তাকে আমরা বলবো সাইমোস। ওকে, তারপরে এই যে আমরা ক্যালেক্স শিখলাম, করলা শিখলাম, অ্যান্ড্রিসিয়াম শিখলাম, গাইনিসিয়াম শিখলাম, আর পাপড়ি কিভাবে থাকে সেগুলো শিখলাম, টুইস্টেড, ইমব্রিকেট, কুইনকানসিয়াল, ভেক্সিলারি। আজকের ক্লাসে বোঝো নাই, কি বোঝো নাই বলো? গাইনেকোমেশিয়া, হ্যাঁ, অ্যান্ড্রোজেন। ওকে, আতিয়া বলেছে কখন আসবো ভাইয়া? কালকে তো বিজি থাকবো, বিকালে আসতে পারো। আমি হচ্ছে যে এখানে পড়াই না, তো কোনো কারো বাসায় গিয়ে টিউশন করাই না, সো আমি বিকালটা ফ্রি থাকি, বিকালে আসতে পারো, সমস্যা নেই। ওকে, তাহলে সব কিছু বুঝছো আজকের ক্লাসে? বুঝে থাকলে আজকে এই পর্যন্তই, হ্যাঁ, আল্লাহ হাফেজ। এই সবাই বুঝছো কিনা? রেসপন্স করলো না তো, বলো। ঠিক আছে, এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।